বসন্তের আবহে লেগেছে আগুন। এ আগুন সে আগুন নয়, পলাশ ফুলের আগুন। পলাশ ফুল দেখতে আর যেতে হবে না পুরুলিয়া বা অন্য কোনো জায়গায়, কারণ এখন কলকাতার কাছে হাতের নাগালেই রয়েছে পলাশ ফুলের বাগান। বেলুড় স্টেশনের কাছেই রয়েছে 2 বিঘা জমি জুড়ে এক বিশাল পলাশের বাগান। এই গাছটাতে কি পরিমাণে পলাশ ফুল ধরেছে, মানে চারিদিকে শুধু লাল হয়ে আছে পুরোটা। তো আমি রাজেশ, আমার আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু পলাশ বাগান। কি বন্ধুরা, আমাদের বেলুড়ে পলাশ দেখতে আসছো তো এই বসন্তে? আর দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি আমাদের বেলুড় ইএসআই হসপিটালের পিছনে এক বিরাট পলাশ বাগান। এই যে হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল, এই দিকটা হচ্ছে ইএসআই হসপিটাল। ঠিক ইএসআই হসপিটালের পিছনের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসলেই দেখা যাবে এই পুরো 2 বিঘা জুড়ে এই পলাশের বাগান। এই যে এদিকটা পুরোটাই হচ্ছে সব পলাশ গাছ, লাল পলাশ আর হলুদ পলাশ আছে, বেশিরভাগটাই লাল পলাশ আছে এখানে। চারিদিকে ফুটে রয়েছে সারি সারি লাল পলাশ। এখানে বেশ অনেকই গাছ রয়েছে পলাশ ফুলের, বেশ এখানে বহু গাছ লক্ষ্য করা যাচ্ছে এখানে। আর এই জায়গাটা এখন ভালোই মানুষের ভিড় হয় এখানে। যদি বাড়ির কাছেই এরকম হাতের নাগালে থাকে পলাশ ফুল, তাহলে আর কেন যাবেন পুরুলিয়ায়। এখন আমি আছি আমাদের হাওড়া জেলার বেলুড় স্টেশনের কাছেই অবস্থিত এক বিশাল পলাশ বাগান, যেখানে রয়েছে লাল পলাশ ও হলুদ পলাশের বিশাল সম্ভার। চারিদিকে বেশ অনেকই রয়েছে পলাশ গাছ, আর এদিকে দেখা যাচ্ছে এদিকে লাল পলাশ আছে আর ওই দূরে হলুদ পলাশ। আর এখানে লাল পলাশের পরিমাণটাই কিন্তু বেশি, এখানে হলুদ পলাশগুলো দেখতে বেশ কিন্তু অনেক সুন্দর। তবে এখানে হলুদ পলাশের সংখ্যা কম থাকলেও বেশ এই একটা বড় গাছ রয়েছে যেখানে ধরে আছে থোকা থোকা হলুদ পলাশ। তবে এই জায়গাটা এখন অনেকের কাছেই পরিচিত, অনেকেই জানে না যে এই জায়গায় আসবে কিভাবে এবং কখন আসলে এখানে পলাশ ফুল দেখা যাবে, আর কিভাবেই বা আসবেন এখানে। এখানে আসতে হলে হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে আসুন, আসতে হবে আপনাকে বেলুড় স্টেশনে। বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বের হলেই পেয়ে যাবেন টোটো। 10 টাকার বিনিময়ে পৌঁছে যান বেলুড় ইএসআই হসপিটাল। আর সেই ইএসআই হসপিটালের পিছনেই রয়েছে এক পলাশ ফুলের বিশাল বড় এক বাগান। আর সবার মনে একটা প্রশ্ন থেকে থাকে, এই বেলুড়ে আসলে ফুল কবে থেকে কি দেখতে পাবো? আর আমাদের বেলুড়ে কিন্তু পলাশ ফুল ফুটে গেছে, আর এই ফুল থাকবে কিন্তু মার্চের শেষ পর্যন্ত। আর তোমরা যারা যারা এখানে ঘুরতে আসছো, সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু কেউ গাছে উঠে গাছের ডাল ভাঙবে না, তোমরা কিন্তু কেউ গাছ থেকে ফুল ছিঁড়বে না বা গাছের কোনো ক্ষয়ক্ষতি করবে না। এগুলো কিন্তু প্রকৃতির জিনিস, তাই প্রকৃতির জিনিস আগলে রাখতে হয়। এদিকে দেখো চারিদিকে বেশ অনেকই পলাশ ফুল পড়ে রয়েছে, এখান থেকে তোমরা কুড়িয়ে নিতে পারো, কেউ কিছু বলবে না। তবে গাছে উঠলে পরে হবে কিন্তু তোমাদের জরিমানা। এদিক থেকে সবাই একটু সাবধানে থেকো। এই রকম ফুলের ভালোবাসা যদি পেতে চাও তাহলে কিন্তু আসতে হবে আমার খুবই একটা কাছের বন্ধু, যাকে আজ আমি পেয়ে গেছি অনেকদিন পর, সেই বেলুড়ের পলাশ বাগানে। ভাই, তোমার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম হচ্ছে সূর্য ভাই অফিসিয়াল। তো যারা যারা এখনো ভিজিট করোনি অবশ্যই ভিজিট করো সূর্য ভাই অফিসিয়াল। পূর্ব বর্ধমান থেকে বলছি বস, একটু সবাই সাপোর্ট করো। আর এই দাদা খুব ভালো ভিডিও করে, দাদাকে সবাই একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আসে হোলি সেলিব্রেট করতে, এখনো হোলি আসতে অনেকই দেরি, তো অনেকেই এখানে এসে হোলি সেলিব্রেট করে গেছে ইতিমধ্যেই। আর চাইলে কিন্তু তোমরাও আসতে পারো এখানে হোলি সেলিব্রেট করতে। পলাশ বাগানে ঘুরতে এসে চাইলে প্রিয়জন বা মনের মানুষকে এইরকম সুন্দর একটা পলাশের মালা উপহার কিন্তু দিতেই পারো। এই যে ঠিক এই পলাশ বাগানের সামনেই কাকুর দোকান, এখানে কাকু এই যে সুন্দর সুন্দর পলাশের মালাগুলো বিক্রি করছে মাত্র 20 টাকার বিনিময়ে। মেন যে পলাশ ফুলের বাগানটা, তো সেই বাগানটা ঘুরে দেখলাম। আর তার পাশ দিয়ে আর পাশে মানে রাস্তার আশেপাশে বেশ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো যেই ফুলগুলো এখন দেখতে যাচ্ছি আমি আজ এই রবিবারের দিনে, এখানে শুধু ভিড়টা লক্ষ্য করুন। যেমন এই দেখুন আমার পিছন দিকেও বেশ অনেক লোক আছে, আর এদিকেও বেশ অনেক লোক আছে এখানে। আজকে রবিবার বলে ভিড়টা একটু বেশি এখানে। তো খুব সুন্দর লাগলো কাকু, আপনি কোথা থেকে এসেছেন? দমদম জংশন। দমদম থেকে? বেদিয়াপাড়া। তো আপনি দমদম বেদিয়াপাড়া থেকে এসেছেন, এখানে কি আগে এসেছেন না প্রথমবার? প্রথম এলাম।
তো কেমন লাগছে জায়গা? ভীষণ আনন্দ লাগছে। আমাদের কলকাতার কাছে মানে এত সুন্দর জায়গা আপনি কি আগে দেখেছেন? না, এই প্রথম দেখ। আপনি কোথা থেকে এসেছেন দাদা? ব্যান্ডেল থেকে। আমার নাম চিম্পু, এর নাম চিউ। কোন ব্যান্ডেল? নেই কোনো হ্যান্ডেল। আবার বাজে কথাবার্তা, ভিডিও করতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এর নাম কি? এর নাম চিম্পু। চিঙ্কু কি খায়? কিছু খায় না, খালি ভাগো। এর বয়স কত কাকু? মাত্র 2 বছর 3 মাস। তাতেই এত পাকা? খুব পোকামি। এখন বাজে বিকেল 4টে, আর এই যে পলাশ বাগানে মানুষের ভিড় এখন দেখার মতো। পুরো চারিদিকে লোক ভরে গেছে এখানে। আর আজকে আমার পলাশ বাগানের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিনকার মতো টাটা বাই।